আমি এলিসন আপনাদেরকে মানি বুকার্স সম্পর্কে আলোকপাত করব। মানি বুকার্স, আমি মানি বুকার্সের ওয়েবসাইটে ঢুকে বসে আছি। দেখুন www.moneybookers.com। মূলত ওয়ার্ল্ডের বিখ্যাত একটি ওয়েবসাইট এটি, এবং ইউরোপের অত্যন্ত নামকরা এই সাইটটি সারা ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম দেশেই এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ এর মাধ্যমে টাকা লেনদেন করা যায়, ট্রানজ্যাকশন করা যায়, এবং অত্যন্ত নির্ভরযোগ্য এই সাইট, খুবই বিখ্যাত এই সাইটটি। তো এই সাইটের মাধ্যমে আমাদের বাংলাদেশেও এটি সাপোর্টেড, এবং এটিকে বলা হয় মূলত পেপ্যালের অল্টারনেটিভ। অর্থাৎ পেপ্যাল যেমন বিখ্যাত একটি সাইট, তো পেপ্যালের বিকল্প হিসেবে এটি ধরা যায়, এবং এটির মাধ্যমে টাকা আনা অত্যন্ত সহজ, এবং এর যে ফিও অত্যন্ত কম। অর্থাৎ এর ফি মাত্র $1.9। বাংলাদেশে নিজের ব্যাংকে টাকা নিয়ে আসতে খরচ হয় মাত্র $2.65। তো মূলত মানি বুকার সম্পর্কে আমরা এজন্যই গুরুত্ব আরোপ করব যে বেশিরভাগ ফ্রিল্যান্সিং সাইটে মানি বুকার সাপোর্ট করে। অর্থাৎ এই মানি বুকার্সের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং সাইট থেকে পেমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে পারি, এবং এটি একটি পরীক্ষিত সাইট। অর্থাৎ বাংলাদেশিরা বাংলাদেশি যেসব ফ্রিল্যান্সার রয়েছে তারা এই সাইটের মাধ্যমে অনেকেই পেমেন্ট নিয়ে আসছেন। তো এই জন্য আমরা এর সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো moneybookers.com-এ গিয়ে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব বা সাইন আপ করব। আমি অলরেডি সাইন আপ করেছি। তো সাইন আপ করার পরে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটি মূলত যেহেতু এর নিরাপত্তা, এর সিকিউরিসি অত্যন্ত স্ট্রং, সো সে বেশ কিছু ভেরিফিকেশন করবে। তো এখানে মূলত ভেরিফিকেশন তিনটি ওয়েতে ভেরিফিকেশন হয়। প্রথম সেটি হচ্ছে যে অ্যাড্রেস যাচাই, ঠিকানাটা যাচাই করবে মানি বুকার্স। দেন ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এবং থার্ড হচ্ছে ডেবিট ক্রেডিট যাচাই। তো আমাদের মেইনলি থার্ড যেটি, ডেবিট ক্রেডিট, এখানে প্রয়োজন নেই। যারা ডেবিট ক্রেডিট নিয়ে মানি বুকার্সের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন করতে চান তাদের জন্য এটি প্রযোজ্য। তো প্রথম দুটি, অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই দুটি বিষয় আমাদের কনফার্ম করতে হবে। তো আসুন আমরা এই দুটি বিষয় কিভাবে কনফার্ম করব সেটি আমরা দেখছি। তো এই জন্য প্রথমেই আমরা যদি সাইন আপ করে থাকি, প্রথমেই আমরা চলে যাব মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে মানি বুকার্স আমাদের মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে আসবে, এবং এখানে আমরা লেফটে বিভিন্ন বাটন দেখতে পাচ্ছি। তো আমরা প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করলে আমার অ্যাড্রেস, নেম ইত্যাদি শো করবে। তো প্রথমে আমি যে কাজটি করব, যে এটি ভেরিফাই যে লিঙ্কটি রয়েছে সেই ভেরিফাই লিঙ্কে ক্লিক করব। আমরা লক্ষ্য করছি যে অ্যাড্রেস ভেরিফিকেশনের পেজ এসছে। স্টেপ 1, এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে বিষয়টি সে বলেছে যে এই অ্যাড্রেসে মূলত আমাকে একটি কোড পাঠাবে। তো আমরা এই জন্য এই কোড রিকোয়েস্টের জন্য এখানে দেখুন সেন্ড মি এ ভেরিফিকেশন লেটার, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। এই অবস্থায় আমরা লক্ষ্য করছি যে এখানে একটি মেসেজ আমাদের দিয়েছে যে এর ভেরিফিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড। আমরা এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করব। তো মূলত এটি আমি রিকোয়েস্ট পাঠালাম, এবং এই রিকোয়েস্টটি পাঠানোর পরে প্রায় 25-30 দিন পরে আমার এই ঠিকানায়, আমার এই অ্যাড্রেসে একটি চিঠি আসবে, লেটার আসবে, এবং সেই লেটারে একটি 6 পিনের একটি কোড থাকবে, কোড নাম্বার থাকবে বা পিন নাম্বার বলতে পারি। এবং সেই নাম্বারটি আমি হাতে পাবার পর আমাকে যে কাজটি করতে হবে, লক্ষ্য করুন নিচের দিকে আমি চলে আসছি পেজের। ঠিক একইভাবে আমি মানি বুকার্সের মাই অ্যাকাউন্টে ঢুকবো, প্রোফাইলে ক্লিক করে ঢুকবো, এবং আমি নিচের দিকে এই ভেরিফাই নামে যে বক্সটি রয়েছে সেখানে আমি এই কোডটি বসিয়ে দিব। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এটি যদি বসানো হয়ে গেলেই মূলত আমার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হবে। এটা অনেকটা গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করেন তাদের পিন নাম্বারের মতোই, অর্থাৎ পেমেন্ট হওয়ার $10 হওয়ার সাথে সাথে গুগল যে ফিজিক্যালি একটা পিন নাম্বার পাঠায় মেইলে, সেই পিন কোড না হলে, অর্থাৎ সেটি ভেরিফাইড না হলে সে চেকও ইস্যু করে না, অর্থাৎ পেমেন্ট পাওয়া সম্ভব নয়। ঠিক একই রকম এই মানি বুকার্সও তাই, অর্থাৎ আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের বিষয়টি আগে কনফার্ম করতে হবে।
এজন্য অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে আমি যে অ্যাড্রেসটি দিব সেটি যেন জেনারেল মেইল সহজেই চিনতে পারে। গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রেও তাই, অর্থাৎ বিদেশ থেকে চিঠি বা কোনো ইনফরমেশন আসলে যেন খুঁজে পেতে সমস্যা না হয় এমন এরিয়াতে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। এবার সেকেন্ড বিষয় হচ্ছে যে বা সেকেন্ড ভেরিফিকেশন যেটি, সেটি হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো মূলত ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার আগে আমরা আরও কয়েকটি বিষয় কনফার্ম করব। সেটি হচ্ছে যে আমরা ব্যাংকটিকে আমি অ্যাড করব এই আমার মাই অ্যাকাউন্টের প্রোফাইলে ঢুকে। আমরা নিচের দিকে দেখুন যে লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্টস, আমরা এখানে অ্যাড বাটনে বা অ্যাড লিঙ্কটিতে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে ব্যাংক অ্যাকাউন্টে আমাকে কিছু ঘর ফিল আপ করতে হবে, যেমন এখানে বাই ডিফল্ট বাংলাদেশে রয়েছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে লগ ইন করেছি। সুইফট কোড দিতে হবে, অর্থাৎ আমি আমার ব্যাংকের সুইফট কোডটি জেনে আমি ব্যাংকে গিয়ে সুইফট কোডটি কত সেটি জেনে আমার ব্যাংকের সুইফট কোডটি এখানে বসাতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আমার সামনে আমার ব্যাংকের অন্যান্য আদার যে ইনফরমেশন রয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার কী নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার কত, কোন ক্যাটাগরির, এই ইনফরমেশনগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো মানি বুকার্সে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার সাথে সাথে আমি ব্যাংকের মাধ্যমে মানি বুকার্স থেকে টাকা তুলতে পারবো। তবে এক্ষেত্রে মানি বুকার্স ব্যাংক ভেরিফিকেশনের জন্য মূলত আমাকে কিছু টাকা বা কিছু ডলার পাঠাতে বলবে, সেটির পরিমাণ $5 থেকে $10, অর্থাৎ ব্যাংক ভেরিফিকেশনের সাধারণ নিয়ম এটি মানি বুকার্সের। কিন্তু বাংলাদেশ থেকে আমরা অ্যাকচুয়ালি কিন্তু টাকা পাঠাতে পারবো না মানি বুকার্সে। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ ওয়েতে আমাদের কাজ করতে হবে। সেটি হচ্ছে কোনো ফ্রিল্যান্সিং সাইটে কিছু কাজ করার পর সেই সাইট থেকে আমি মানি বুকার্সের মাধ্যমে কিছু টাকা আমি একবার উত্তোলন করব, একবার তুলব। আপনারা অবশ্যই মনে রাখবেন, জেনে রাখা দরকার যে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়াই আমরা দুইবার মানি বুকার্স থেকে টাকা উত্তোলন করতে পারবো ফ্রিল্যান্সিং সাইট থেকে। ফ্রিল্যান্সিং সাইটে যে আমাদের প্রাপ্য টাকা থাকবে সেটি আমরা মানি বুকার্সের মাধ্যমে ম্যাক্সিমাম দুইবার টাকা উত্তোলন করতে পারবো উইদাউট ব্যাংক ভেরিফিকেশন। কিন্তু কথা হলো যে আমার তো দুইবার করলে চলবে না, আমাকে কন্টিনিউয়াসলি মানি বুকার্সের মাধ্যমে মানি ট্রানজ্যাকশন করতে হবে, টাকা তুলতে হবে। সো তখন আমাকে যেই কাজটি করতে হবে তা হলো যে আমি এই যে প্রথম ফ্রিল্যান্সিং সাইট থেকে যে পেমেন্টটা আমি উঠালাম সেটি অলরেডি আমার ব্যাংকে তো চলে এসছে, এবং এই টাকাটা মানি বুকার্সের মাধ্যমে আমার ব্যাংকে আসার সাথে সাথে আমি আমার ব্যাংক থেকে একটি 6 মাসের ট্রানজ্যাকশন স্টেটমেন্ট আমি চেয়ে নিব। তো সেখানে আমি যেই তারিখে আমি আমার মানি বুকার্সের মাধ্যমে টাকাটা এসছে সেই তারিখ এবং টাকার পরিমাণটা আমি সেই স্টেটমেন্টে দেখতে পাবো। বাট এটি কে দিয়েছে টাকাটা, দ্যাট মিন্স মানি বুকার্সের মাধ্যমে যে এসেছে, মানি বুকার্সের নামটি কিন্তু উল্লেখ থাকবে না। তো সেক্ষেত্রে আমার যেটি করতে হবে তা হচ্ছে আরেকটি স্টেটমেন্ট ব্যাংকে থাকবে, সেটি হচ্ছে সুইফট ট্রানজেকশন, যেটি কিন্তু আপনাকে সহজে দিতে চাইবে না ব্যাংক। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছে যদি আপনি পুরো বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলেন, এবং আপনি যে ঘরে বসেই ফরেন কারেন্সি আর্ন করছেন, তো এই বিষয়টি যদি বুঝিয়ে বলতে পারেন তখন তারা খুশি হয়ে কিন্তু সেটি দিবে, সুইফট ট্রানজেকশনের যে স্টেটমেন্টটি থাকবে। তো সেই পেপারসগুলোকে আপনাকে যা করতে হবে যে ব্যাংকের যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে এটিকে অ্যাটাস্টেড করে অর্থাৎ সত্যায়িত করে, তো সেই স্ক্যান কপি আমরা আমাদের যে অ্যাটাস্টেড যে কপিগুলো আমরা করলাম সেটি কম্পিউটারে স্ক্যান করে এটি আমরা আমার কম্পিউটারে ঢুকিয়ে নিব। তো ঢুকিয়ে আমরা মানি বুকার্সকে সরাসরি মেইল করে দিব সেগুলো। তো সেই মানি বুকার্সে যে নামে মেইল করতে হবে সেটা হচ্ছে merchantservices@moneybookers.com। এটি আপনারা মানি বুকার্সের কন্ট্যাক্টে গেলেও পাবেন। তো এই ঠিকানায় মেইল করে দিতে হবে, এবং মেইলের সাবজেক্ট হিসেবে আমাদের লিখতে হবে যে ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন।
লক্ষ্য করুন ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটি থাকবে মূলত এর মূল সাবজেক্ট। তো এই হিসেবে দিয়ে আমরা এটি পাঠিয়ে দিব এবং মেইলে আমরা এটি রিকোয়েস্ট করব, বলে দিব যে এটি যেন যেহেতু বাংলাদেশ থেকে টাকা পাঠানো সম্ভব নয়, সো অর্থাৎ যে $5 থেকে $10 পাঠানোর সাধারণ নিয়ম মানি বুকার্সের ব্যাংক ভেরিফিকেশনের জন্য, সো আমরা যেহেতু টাকা পাঠানো সম্ভব নয়, আমরা এটি ম্যানুয়ালি যেন এটি ভেরিফিকেশন করে নেয়। যে সমস্ত কাগজপত্র পাঠানো হলো, স্ক্যান কপি যে পাঠানো হলো ব্যাংক স্টেটমেন্টের এই স্ক্যান কপি, তো তারা ম্যানুয়ালি যেন এটি ভেরিফিকেশন করে নেয়। এটি আমাদের যে মেইলটি আমি পাঠাবো সেই মেইলে আমি লিখে দিব। তো এভাবে এই সিস্টেম যে অনুযায়ী যদি আপনি মেইল করে পাঠাতে পারেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মানি বুকার্স আপনাকে আপনার এটির ব্যাংক অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের ফাইনাল রেজাল্টটি দিবে এবং সে ম্যানুয়ালি ভেরিফিকেশন করে নিবে। এবং বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা ঠিক এই পদ্ধতিতেই করে থাকে। তো ভেরিফিকেশন হয়ে গেলে আপনি মানি বুকার্সের একজন সদস্য হয়ে গেলেন এবং আপনি এই মানি বুকার্সের সব ধরনের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনি ভোগ করতে পারবেন। যে কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে, যেসব ফ্রিল্যান্সিং সাইটে মানি বুকার্স সাপোর্ট করে তাদের থেকে সেই পেমেন্ট আপনি আনতে পারবেন। সো মানি বুকার্স খুবই রিলায়েবল, নির্ভরযোগ্য এবং এটি অত্যন্ত দ্রুত সময়ে এবং কম খরচে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে, শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইট না, যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পেমেন্ট নিয়ে আসা যাবে মানি বুকার্সের মাধ্যমে। তো মানি বুকার্সের এই সিস্টেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যে সিস্টেমটি দেখালাম এতে যদি আপনারা কেউ সমস্যায় পড়েন বা কোনো কোড নাম্বার পাচ্ছেন না অথবা কোনো প্রবলেম হয়, তো যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিব।